রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো রাধারানীর কৃপায়। তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে। আজকে তো বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে পুজো কমপ্লিট। আর আজকে খুব সকালেই পুজো হয়ে গেছে বন্ধুরা। পুজো তো সকাল সকালই হয়, কিন্তু আজকে না আরো সকালবেলা হয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। দেখবে বন্ধুরা, যত সকাল সকাল ঘুম থেকে উঠবে সকালবেলাটা, তত কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি কাজ হয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগে। এক্সট্রা কিছু কাজও করা যায়, আলমারি গুছানো হয়, তারপরে ঘরের যে এক্সট্রা কাজগুলো হয় এদিক ওদিক তোমরা একটুখানি সাপটাতে পারবে, যেগুলো করতে চাও, তো সেগুলো হয়ে যায়। তা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করব, তো তার জন্য সারা ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা এখানে গোপাল সোনাদের কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। এগুলো সকালের বাসন না বন্ধুরা, এগুলো হচ্ছে কালকে রাত্রের বাসন। এই কটা বাসন ছিল, তো আর না ইচ্ছে করেনি ধুতে, তো তার জন্য এখন ধুয়ে নিচ্ছি। মানে সকালবেলার বাসি কাজটা কমপ্লিট করে নিয়ে পুজো টুজো বৃহস্পতিবারের সবকিছু হয়ে গেছে, গোপাল সোনাদের সেবা হয়ে গেছে। আর এই বাসন কটা এখন আমি ধুয়ে নিলাম। তারপরে গোপাল সোনাদের না অনেকগুলো কাপড় আছে, অনেকদিন থেকে ধোয়া হচ্ছে না, 4-5 দিন থেকে, তো সেই কাপড়গুলো জড়ো হয়েছে, সেই কাপড়গুলোকেও ধুতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, তো চলো আমি কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে কথাটাও শেয়ার করি। আমাকে অনেকেই বলছে যে তোমার ইনস্টাগ্রামের ভিডিও ভাইরাল কি করে হলো, তুমি কোন সময় ভিডিও ঢালো। তো বন্ধুরা, ইনস্টাগ্রামের আমি যে টাইমে ঢালি, এক হচ্ছে সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে ঢালি। আর দুপুরবেলা 12টা 12:30টার মধ্যে একটা ভিডিও ঢালি। আর সন্ধেবেলা হচ্ছে 6:30টার মধ্যে একটা ভিডিও ঢালি। আর কোনোদিন 3টেই থাকে, আর একটা ভিডিও ঢালি রাত 9:30টার সময়। তো তোমরা এই 4টে টাইম যদি ফলো করো বন্ধুরা, তো তোমাদের ভিডিও নিশ্চয়ই একদিন ভাইরাল হবেই। তো আমি এই টাইমগুলোকে ফলো করছি বন্ধুরা কয়দিন থেকে, দেখতে পারবে আমি এই একই টাইমে কিন্তু ভিডিও ঢালি। সকালবেলা 9টা থেকে 9:30, আর দুপুরবেলা 12টা থেকে 12:30টার মধ্যে, আর পাক্কা সন্ধ্যাবেলা 6:30টার সময়, আর রাত্রেবেলা 9:30টার সময়। মানে 9টা থেকে 9:30টার মধ্যে এই 4টে টাইম যদি তোমরা ফলো করো, তাই ইনস্টাগ্রামে তোমাদের ভিডিও ভাইরাল হবেই। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি কাপড়গুলোকে দেখো ভিজিয়ে দিলাম, আর গোপাল সোনাদের কিছু কাপড় ধুয়ে নিলাম। ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখছি যে না, টাইম অনেকটা হয়ে যাচ্ছে, গোপাল সোনাদের খেতে দিতে আবার লেট হয়ে যাবে। তো তার জন্য এখানে দেখো আমি সবজি কেটে বসিয়ে দিলাম। আর এখানে প্রেসার কুকারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে হলো ঝিঙ্গে, আর একটা লকি ছিল, লকিটা খারাপ হয়ে যাবে দেখে তো ঝিঙ্গের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু চচ্চড়ির মতন করে নেবো গোপাল সোনাদের জন্য। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো পটল পোস্ত করে নিলাম। চচ্চড়িটা তো হয়ে গেছে, এখানে পটল পোস্ত করে নিলাম। তারপরে খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম বন্ধুরা, না আবার কাপড়গুলোকেও ধুতে হবে, আর আরো বাকি কাজ আছে। তারপরে গোপাল সোনাদেরকে, চলো আমার ছেলে স্নান দিচ্ছে, তোমাদেরকে একটু দেখাবো। পোস্তটার মধ্যে জল দিয়ে এটাকে একদম লো ফ্লেমে এটাকে হতে দিব, এটা হতে থাকবে। আর চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে আমার ছেলে গোপাল সোনাদেরকে স্নান দিচ্ছে। তো এই দেখো, তো ওখানে গোপাল সোনাদেরকে স্নান করাচ্ছে, তারপরে রাধারানীদেরকে আমি করাবো। তখন ও চুন্নমুন্নি গুলোকে কারাচ্ছে, আর রাধারানী কেশব সোনাকে তো নামাতে পারে না, তো আমি নামিয়ে দিব, কিন্তু ও করাবে। তো আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে জলের মধ্যে ফুল দাওনি কেন, তো বলছে মা আজকে তো ফুলই আসেনি। তাই সেটা নিয়ে ও হাসছিল। আর আজকে না প্রচুর গরম বন্ধুরা, প্রচন্ড গরম, বাইরেটা দেখলে কিরকম রোদ। আর দেখো এদিকে আমার পোস্তটা হয়ে গেছে। আর পোস্তটা না আজকে খুব ঝাল হয়ে গেছিল বন্ধুরা, আমি জানি না কিভাবে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি, প্রচন্ড ঝাল হয়ে গেছিল। তো রান্না বান্না একদম কমপ্লিট, আর এখন গোপাল সোনাদেরকে ভোগ দিব। আর এখানে দেখো কাপড়গুলো কিন্তু আমি ধুইনি, অর্ধেক ধুয়েছিলাম আর অর্ধেক